আজ দেখলাম আওয়ামীপন্থী কিছু দালাল চাটুকার বুদ্ধিজীবী পত্রিকায় বিবৃতি দিয়েছেন। দেশটা কোথায় যাচ্ছে? এই কিশোর যুবকরা নিজেদের রাজাকার বলছে, এটা কোনো কথা হলো? আমিও বলি, এটা কোনো কথা হলো? ওরা কি রাজাকার? কথা তো ওরা বলে নাই, কথা বলেছে আপনারা যার পা চাটেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মাথা গরম এবং যিনি একটা আগাট মিথ্যাবাদী। চীন সফর করতে গেছিলেন না, এক রাত আগেই চলে এসছেন কেন? যারা সফর সঙ্গী ছিলেন তাদের মধ্যে একজন বললেন, উনি আমরা যখন প্লেনে উঠি তখনই বলেছিলেন আমাকে তাড়াতাড়ি আসতে হবে। তারপরে যিনি প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, আপনারা চেনেন, আপনাদের সাথে কাজকর্ম করত, তিনি বললেন না আগে এক রাতে যদি ফিরে আসতে পারে তাহলে পরে দিনটা বাঁচানো যায়, কাজ করার তার এতই তাগিদ। আর সাথে গেছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি বললেন মেয়ে পুতুল অসুস্থ, উনি মা তো সহ্য করতে পারেননি, তাই দেশে এসেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞেস করেছে, উনি বলেছেন আমি তো মা, আমি কিরকম করে ফিরে চলে আসি। আর সেই দিন সন্ধ্যার সময় ফেসবুকে একটার পর একটা ছবি, যখন প্রধানমন্ত্রী দেশে ফিরে আসছেন তখন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কোথায়? ব্যাংককে না, কাঠমান্ডুতে একটা সেমিনারে বক্তৃতা করছে। আমি যদি মাহমুদুর রহমান মাজরা বলি উনি একটা মিথ্যা কথা বলেছিলেন তাহলে উনি খুব রেগে যাবেন। পাসপোর্ট তো আটকে রেখেছেন, বাইরে যেতে দেন না, কয়েকবার জেল খাটিয়েছেন এবং এখন পর্যন্ত মামলা থেকে বার করেন না। কিন্তু আমি বলি ওই যে লাখো ছাত্ররা যারা দাঁড়িয়েছে ন্যায়ের দাবিতে, ন্যায়সঙ্গত ন্যায্যতার দাবিতে, সমতার দাবিতে, মেধার ভিত্তিতে লেখাপড়া এবং চাকরির ব্যবস্থা করো, তাদেরকে কোনো কিছুর ভয় দেখিয়ে আটকাতে পারবেন না। অতএব গতকাল যে কাণ্ড আপনারা টেলিভিশনে দেখেছেন ঢাকা শহরে, এটা তো আমরা পাকিস্তানি বর্বর হামলাদের মুখেও এরকম দেখিনি। এইরকম করে কিরিচ নিয়ে, রামদা নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেন গুলি করছে মেডিকেলের মধ্যে পর্যন্ত। যেইখানে এইরকম একটা বিভাগ চলছে, জরুরি বিভাগের মধ্যে পর্যন্ত ঢুকে ঢুকে ওই আহত ছাত্রদের হুমকি দিয়েছে, আর তাদের দেখতে যারা গেছে তাদের পিটিয়েছে। মেডিকেলের মধ্যে হামলা আগে হয়েছে। এই এত বড় ঘটনা ঘটবার পরে মনে করেছিলেন এই ছাত্রদের পিটারেই বোধহয় ঠান্ডা হয়ে যাবে। আজ দেখেন মহানগর ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের চিহ্ন নাই, যে কর্মসূচি দিয়েছিল করতে পারে নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা কালো কাপড় বেঁধে মিছিল করে করে নেমেছেন এবং বলেছেন আমার ছাত্রদের বুকে গুলি, আমার ছাত্রদের উপরে নির্যাতন সইতে পারিনি, তাই বেরিয়ে এসেছি। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে গতকাল আজকে সকালবেলা ব্রিফিং করবার সবাই বলেছে বাংলাদেশের 2 জন শিক্ষার্থী এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা এখন পর্যন্ত এই কথা কারো কাছে বলিনি, কারণ আমরা মিথ্যার বেসাতি করি না, মিথ্যা ছড়াই না। কিন্তু আজ ডেইলি স্টার ছেপেছে আবু সাইদ মারা গেছে, তার লাশ নিয়ে রংপুরে মিছিল হচ্ছে, গুলি করেছে পুলিশ, মানুষ মেরে ফেলেছে, মিছিল থামাতে পারেনি। মিছিল চলছে, মিছিল চলবে। আর একটা খবর এখনো ছাপা হয়নি বোধ হয়, কিন্তু খবরটা হয়তোই খবর। কেন? ফেসবুকে দিয়েছে আরেকটি নারী, আরেকটি মেয়ে ওইখানে একইভাবে মৃত্যুবরণ করেছে। আমি বলছি না যে আমি সত্যায়িত কথা বলছি, কিন্তু এই রকম ঘটনা ওই সাইদ সম্পর্কেও আগে শুনেছিলাম, এখনো শুনেছিলাম। আমি শুধু বলি হাত, খুনির হাত রক্তে রঞ্জিত যদি মনে করেন এই হুমকি দিয়ে, এই ভয় দিয়ে, গ্রেপ্তার ভোগ্য করবার ভয় দেখে, নির্যাতন করবার ভয় দেখে হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন, তাহলে সেটা পারবেন না।